This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. 2004 থেকে 14 সাল পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী থাকাকালীন 5 যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছিলেন মনমোহন সিং। আধার কার্ড তৈরি হয়েছিল তার আমলে। এই সময় ইউরেনিয়াম আমদানির অনুমতি পেয়েছিল ভারত। দেশের উদার আর্থিক নীতির জনক হিসেবে নাম খোদাই হয়ে থেকে যাবে মনমোহন সিংয়ের। 1991 সালের জুন মাসে নতুন প্রধানমন্ত্রী পিভি নরসিংহ রাও তার সরকারে মনমোহন সিংকে অর্থমন্ত্রী করেন। ভারতীয় অর্থনীতির এক বহু আলোচিত বহু বিতর্কিত মহাসন্ধিক্ষণের জন্ম হয়েছিল মনমোহনের হাত ধরে। এদেশে উদার আর্থিক নীতির জনক বলে তাঁর নাম খোদাই হয়ে গিয়েছিল 1991 থেকে 1996 সালের মধ্যেই। এরপর 2004 থেকে 2014 সাল পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী থাকাকালীন 5টি যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছিলেন মনমোহন সিং। সেগুলি হল: 1. অর্থনৈতিক সংস্কারের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা যদি বলা হয় তাহলে তা ছিল মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট বা 100 দিনের কাজ, যা 2008 সাল থেকে গ্রামীণ অর্থনীতির ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেছিল এই আইন। রাইট টু ইনফরমেশন বা তথ্য জানার অধিকার আইন পাশ হয় মনমোহন সিং এর আমলে। শুধুমাত্র অর্থনীতি নয়, সরকারি স্বচ্ছতার জন্য এই আইন আজও অত্যন্ত গুরুত্বপূর্ণ। 3. দেশের সমস্ত মানুষ যাতে খাবার পায় তা নিশ্চিত করেছিল মনমোহন সিং। চালু করেছিলেন প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা। দরিদ্র মানুষকে ভর্তুকি দিয়ে খাবার দেওয়ার ব্যবস্থা করেন মনমোহন। সেই আইন আজও আছে। মনমোহন সিং এর মেয়াদকালে ভারত ও আমেরিকার মধ্যে পরমাণু চুক্তি স্বাক্ষরিত হয়। ইউরেনিয়াম আমদানির অনুমতিও পেয়েছিল ভারত। এনএসটি থেকে পেয়েছিল ছাড়পত্র। আধার কার্ড তৈরি হয়েছিল প্রধানমন্ত্রী মনমোহন সিং এর শাসনকালে। আধার কার্ড বর্তমানে প্রায় সব রকম কাজেই লাগে। যে কোনো পরিষেবা পেতে জরুরি এই পরিচয়পত্র আজও সমানভাবে প্রযোজ্য। ভারতের প্রধানমন্ত্রী হওয়ার পর নানা কুরুচিকর ব্যক্তিগত মন্তব্যকে হেলায় সরিয়ে রেখেছিলেন মনমোহন সিং। কিন্তু কথা কম, কাজ বেশি মানসিকতায় বিশ্বাসী প্রাজ্ঞের 2008 সালে ভারত মার্কিন পরমাণু চুক্তির সময় তার অনমনীয় মনোভাব সবাইকে চমকে দিয়েছিল। তবে প্রধানমন্ত্রী পদ থেকে বিদায়ের সময় শেষ সাংবাদিক বৈঠকে অভিমান ঝরে পড়েছিল মনমোহনের গলায়। বলেছিলেন, মিডিয়ার চেয়ে ইতিহাস আমার প্রতি বেশি দয়াপ্রবণ থাকবে। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।